আচ্ছা, যদি এমন হয় যে টোকেন মার্কেটে লিস্টিং এ আছে, শুধু আমাদেরকে টোকেন পাইতে হবে, তাহলে কেমন হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো লিস্ক প্রজেক্ট, যে প্রজেক্টটি অলরেডি কিন্তু মার্কেটে লিস্টেড আছে। লিস্ক একটি টেস্টনেট এয়ারড্রপ। তো আজকে আমরা কথা বলবো লিস্ক প্রজেক্ট নিয়ে, যে প্রজেক্টটি অলরেডি কিন্তু 40 থেকে 35 দিন আগে স্টার্ট হয়েছে। তো আমরা এখনো যারা জয়েন করব তারা কিন্তু আর্লি ইউজার হব। তো চলুন আমরা লিস্ক প্রজেক্টে কিভাবে জয়েন করব সে বিষয় নিয়ে একটু আলোচনা করে আসি। আপনাদের সামনে আমি একটি ফাইল ওপেন করছি। ফাইল ওপেন করার আগে আপনাদের এখানে কিছু জিনিস আমি আপনাদেরকে বলতে চাই। সেটা হলো, লিস্ক প্রজেক্টে আপনাকে জয়েন করতে হলে আপনার কয়েকটি ক্রাইটেরিয়া বা 3-4টি ক্রাইটেরিয়া থাকতে হবে মেবি। তো 3-4টি ক্রাইটেরিয়া আপনাকে আমি বুঝাই দিব যে আসলে ক্রাইটেরিয়াগুলো কি। তো লিস্ক প্রজেক্টে সর্বপ্রথম আপনাকে জয়েন করতে হলে যে ক্রাইটেরিয়াটি আপনাকে পূরণ করতে হবে সেই ক্রাইটেরিয়াটি হলো, আপনাকে কিছু বেজ নেটওয়ার্কের ইথিরিয়াম বা বেজ মেননেটের ইথিরিয়াম আপনাকে কালেক্ট করতে হবে। সেখানে আপনি $0.5 পারেন, $1 পারেন, $2, $5, যে যেরকম পারবেন সেরকম কালেক্ট করতে পারেন। ওকে, দ্বিতীয় নাম্বার যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াটি হলো, আপনার একটি টুইটার অ্যাকাউন্ট লাগবে। টুইটার অ্যাকাউন্টটি মাস্ট বি, আপনার টুইটার অ্যাকাউন্টে 30টি ফলোয়ার লাগবে। ওকে, পরের যে ক্রাইটেরিয়াটি আছে সেই ক্রাইটেরিয়াটি হলো, আপনার একটি ডিসকর্ড বা ওল্ড ডিসকর্ড অ্যাকাউন্ট লাগবে, যার ক্রিয়েট ডেট হতে হবে বা ক্রিয়েশন ডেট, বা আপনার ডিসকর্ড অ্যাকাউন্টের যে ক্রিয়েশন ডেটটা আছে বা আপনি যেদিন ডিসকর্ড অ্যাকাউন্টটি তৈরি করেছিলেন সেই ডেটটি হতে হবে 2024 সালের মে মাসের আগে। ওকে, তারপরে আমাদের লাস্ট যে একটি কাজ আছে বা ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াটি হলো, আপনাকে মাস্ট বি রেফার কোডটি ইউজ করতে হবে। তো এগুলো আপনি কোথায় পাবেন চলুন দেখা দেব। তার আগে আপনাদের একটি কথা বলে রাখি যে এখানে আপনাদের যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে সেই ক্রাইটেরিয়াগুলো কিন্তু আপনাকে পূর্ণ 100% কি করতে হবে, 100% আপনাকে পূরণ করতে হবে, না হলে আপনি এই প্রজেক্টটিতে জয়েন করতে পারবেন না। চলুন এই ক্রাইটেরিয়াগুলো কিভাবে কাজে লাগাবো সেই বিষয়টি আমরা দেখে আসি। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, এখনো পর্যন্ত আমাদের ক্রিপ্টো ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নিত্য নতুন এইরকম টেস্টনেট মেননেট রিলেটেড অফারগুলো পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখবেন। ওকে, তো সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি যে ক্রিপ্টো ইউনিভার্সিটির যে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে এই প্রজেক্টের লিঙ্ক থাকবে। তো আমাদের যে ইউটিউবের যে ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের আজকের অফার লিঙ্ক বলে লিঙ্কটা দেওয়া থাকবে। এখানে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসবে। এখানে সব ইনফরমেশন এখানে প্রোভাইড করা থাকবে। তো আপনারা সবাই অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন। জয়েন হয়ে নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের টেলিগ্রামে অবশ্যই জয়েন হবেন। এখানে লাইফ টাইম সাপোর্ট বা 24 আওয়ার্স সাপোর্ট দিয়ে থাকি। তো চলুন বেশি বকবক না করে চলুন কাজে ফিরে যাই। তো লিস্ক প্রজেক্টে কাজ করতে হলে আপনি যদি মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে আপনাকে কি করতে হবে, তাহলে আপনাকে মিসেস ব্রাউজার অথবা কিউই ব্রাউজার, যেগুলো ব্রাউজার আছে এই ব্রাউজারগুলো ইউজ করতে হবে। ওকে, তারপরে আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসবেন। টেলিগ্রাম গ্রুপে আসার পরে আমাদের এখানে দেখবেন যে জয়েন লিঙ্ক আছে, জয়েন লিঙ্কটা কপি করবেন। জয়েন লিঙ্কটা কপি করার পরে আপনারা যারা পিসি ইউজার আছেন তারা কি করবেন, সরাসরি চলে যাবেন আপনাদের গুগল ক্রোমে। ওকে, গুগল ক্রোমে যাওয়ার পরে জয়েন লিঙ্কটা পেস্ট করে দেবেন। আর যারা মোবাইল ইউজার আছেন তারা কি করবেন, তারা জাস্ট কিউই ব্রাউজার আছে অথবা মিসেস ব্রাউজার আছে, এসব ব্রাউজারে গিয়ে আপনি আপনার লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন। অলমোস্ট পেস্ট করে দেওয়ার পরে আপনাদের কাজ হবে যে আপনারা এখানে একটি এক্সটেনশন অ্যাড করবেন। তো চলুন দেখি কিভাবে এক্সটেনশনটি অ্যাড করব।
এক্সটেনশনটি হলো মেটামাস্ক ওয়ালেট এক্সটেনশন। ওকে, আবার রিপিট করছি। তো আজকে যে অ্যাকাউন্টটি করতে হবে বা আমাদের অ্যাকাউন্টটি করতে কিন্তু আমাদের একটা ওয়ালেট লাগবে, সেই ওয়ালেটে কিন্তু আমাদের বেজ ইথিরিয়াম, আমি কিন্তু আগেই বলেছি যে আমাদের কিন্তু বেজ ইথিরিয়াম লাগবে। সেখানে আপনি কি করবেন, জাস্ট এখানে আপনার যদি মিসেস ব্রাউজার থাকে তাহলে মিসেস ব্রাউজারে অবশ্যই মেটামাস্ক যে এক্সটেনশনটি আছে, ওয়ালেট এক্সটেনশনটি আপনি অ্যাড করে নেবেন। অলমোস্ট আপনি অ্যাড করে নেওয়ার পরে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো আপনার একটি মেটামাস্ক অ্যাকাউন্ট করার পরে আপনি কি করবেন, আজকের অফার লিঙ্কটা আপনি কপি করে আপনার মিসেস ব্রাউজার অথবা কিউই ব্রাউজারে পেস্ট করবেন। ওকে, পেস্ট করার পরে আপনার এবার কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো করব। আমাদের কিন্তু অলরাইট সব কিছু কাজ ডান, এখন আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো করব। ওকে, তো চলুন শুরু করি, আমরা প্রজেক্টে কাজগুলো স্টার্ট করি। তো সর্বপ্রথম আমরা কি করব, সর্বপ্রথম আমরা এইরকম একটা ইন্টারফেস পাবো। আজকের অফার লিঙ্ক বা আজকের জয়েন লিঙ্ক কিন্তু আমরা এখানে পেস্ট করে দিয়েছি। তো আপনারা যারা মোবাইল ইউজার আছেন তারা কি করবেন, তারা ডেস্কটপ সাইট করে দিবেন, কাজ করতে সুবিধা হবে। তো আমি একবারে দেখিয়ে দিচ্ছি যে ডেস্কটপ সাইটে কিভাবে কাজ করতে হবে। ওকে, তো আমাদের মেটামাস্ক যে ওয়ালেটটা সেটাও আছে। তো আমরা কি করব, শুরু করে দিলাম। সর্বপ্রথম আমরা কি করব, জয়েন লিঙ্কে ক্লিক করার পরে এখানে আমরা জাস্ট কানেক্ট ওয়ালেটে ক্লিক করব। কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পরে আমরা কি করব, জাস্ট এখানে ক্লিক করব মেটামাস্ক। যেহেতু আমরা মেটামাস্ক দিয়ে কাজ করব, সুতরাং আমরা মেটামাস্ক ওয়ালেট এক্সটেনশনটি অ্যাড করা হয়ে গেছে, আমরা জাস্ট মেটামাস্কে ক্লিক করে দেব। ওকে, মেটামাস্ক ক্লিক করার পরে আমাদের কিন্তু একটি পারমিশন চাবে বা আমাদের একটা কনফার্মেশন আসবে। আমরা জাস্ট কি করব, আমরা জাস্ট এখানে কানেক্টে ক্লিক করে দেব। অলরাইট, কানেক্টে ক্লিক করার পরে আমরা কি করব, এখানে আমাদের একটি কাজ করতে হবে, সেটা হলো এই যে সুইচ নেটওয়ার্ক। ঠিক আছে, সুইচ নেটওয়ার্কে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লিস্ট, তারপর আছে লিস্ট সেফুলিয়া টেস্ট নেট, তারপর আছে ইথিরিয়াম মিনিট। তো আপনারা এখানে জাস্ট ওপরেরটা লিস্ট এটা সিলেক্ট করে দিবেন। অলরাইট, এখানে সিলেক্ট করার পরে আপনাকে এখানে আরও একটি মেটামাস্কের কনফার্মেশন দিতে হবে। মেটামাস্কের কনফার্মেশনটি অ্যাপ্রুভ করার পরে আপনি আবার কি করবেন, জাস্ট এখানে ওয়েট করেন, জাস্ট আমাদের কাজটি কিন্তু হবে, একটু ওয়েট করেন, অ্যাপ্রুভ করতে হবে। ঠিক আছে, আমাদের এই নেটওয়ার্কটিকে কিন্তু অ্যাপ্রুভ করতে হবে। ওকে, আমরা আরো একবার ক্লিক করি, দেখি কি অবস্থা। অলমোস্ট আমরা এটা ক্যান্সেল করে দেওয়ার পর আমরা আবার কি করব, জাস্ট সুইচ করে আমরা লিস্টকে ক্লিক করব, দেন অ্যাপ্রুভ করে দিব। অ্যাডিং নেটওয়ার্ক, এটা আবার অ্যাড হইতে যাচ্ছে। ঠিক আছে, অ্যাড হইতে থাকুক। আমরা কি করব, জাস্ট এখানে এটা কিন্তু অ্যাড হচ্ছে। ঠিক আছে, নেটওয়ার্কটি কিন্তু অ্যাড হয়ে গেছে। দেখেন অলরেডি ইউর ওয়ালেট ইজ নট কানেক্টেড টু সাপোর্টেড নেটওয়ার্ক, প্লিজ আপডেট বিফোর কন্টিনিউ। ওকে, এখানে আমাদের কিছু কাজ নেই, আমরা জাস্ট একটা বাইরে ক্লিক করে দেবো। ঠিক আছে, আমরা আবার কি করব, কানেক্ট ওয়ালেট মেটামাস্ক, তারপরে আমরা এখানে দেখেন আমাদের ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। এইবার আমাদের কাজ হলো ভেরিফাই উইথ গিল্ড। ঠিক আছে, ভেরিফাই উইথ গিল্ড, এটাতে আমরা জাস্ট একটা ক্লিক করে দেবো। অলমোস্ট আমাদের ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আমরা কি করব, ফার্স্টে আমাদের জয়েন গিল্ড। ঠিক আছে, এই যে একটা অপশন পাচ্ছি, এখানে ক্লিক করে দেওয়ার আগে আমরা কি করব, জাস্ট এখানে এলএফজি সাইন ইনে ক্লিক করব। ঠিক আছে, আগে জয়েন গিল্ডে ক্লিক না করে আগে সাইন ইনে ক্লিক করব। অলমোস্ট আমরা ক্লিক করার পরে আমরা কি করব, জাস্ট এখানে মেটামাস্ককে আবার কনফার্মেশন দিয়ে দেব। ওকে, আমরা একটু দেখি যে এখানে কি হচ্ছে। তো আমাদের আরো একটি কানেকশন রিকোয়েস্ট এসেছে, আমরা এটা কি করব, জাস্ট কানেক্ট করে দিব। কানেক্ট করে দেওয়ার পরে আমরা আবার কানেক্ট করে দিব। ওকে, তো আমাদের এটা কিন্তু অলরেডি কানেক্ট হয়ে যাবে, জাস্ট একটু ওয়েট করতে হবে। আমি কিন্তু এখানে কোনো কিছু স্কিপ করব না। ঠিক আছে, ওকে, এইবার দেখেন এখানে কিছু আমাদের একটা কিছু পপ আপ আসছে, সেই পপ আপটা কিন্তু আমাদের কনফার্মেশন করতে হবে। দেখেন এখানে ভেরিফাই অ্যাড্রেস, এখানে জাস্ট আমরা ভেরিফাই অ্যাড্রেসে ক্লিক করে দেব। অলমোস্ট আমাদের ভেরিফাই অ্যাড্রেসে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কাজ হবে যে এটা আমরা কিন্তু কেটে দিয়েও করতে পারি। আর দেখেন এখানে কিন্তু আমাদের একটা ক্যাপচা চলে এসেছে। তো এখানে বলেছে কি ক্রস ওয়ার্কস, তো এখানে বলছে যে আপনার পথচারী আর কি যেটা হয়। ঠিক আছে, এগুলো আমরা সিলেক্ট করে দিব।
যে আমাদের রোবট নাকি আমরা মানুষ সেটা প্রুফ করে দেবো। ওকে, ভেরিফাই হয়ে গেছে। জাস্ট আমরা ওয়েট করব, দেখব যে আমাদের এটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে যাবে। দেখেন একটা কনফার্মেশন চলে এসেছে অলরেডি। তো আমরা একটু ওয়েট করি। ওকে, দেখেন একটু লোড নিতেছে। তো আমরা এখানে জাস্ট কনফার্ম করে দিব। কনফার্ম করে দেওয়ার পরে দেখেন আমাদের এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। অলমোস্ট একটু সময় নেবে। আপনাকে এতটুকু সময় কি করতে হবে, দিতে হবে তাদেরকে। ওকে, দেখেন আমাদের এটা কিন্তু অলরেডি কানেক্টেড হয়ে গেছে। বা আমাদের দেখেন এরকম একটা অপশন আসবে, আমরা জাস্ট আই এগ্রিতে ক্লিক করে দেব। দেখেন এখানে আমাদের যে অপশনগুলোই আসুক, আমি যেভাবে দেখাচ্ছি এভাবে যদি আপনি কাজগুলো করেন তাহলে অবশ্যই আপনি এখানে কি করতে পারবেন, অবশ্যই আপনি এখানে জয়েন করতে পারবেন। তো তারপরে আমাদের যেহেতু আমি কোনো কিছু স্কিপ করছি না, তো একটু ভিডিওটি লং হতে পারে, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো চলুন তারপরে কি করতে হবে। তারপরে আমাদের নেক্সটে যে কাজটি করতে হবে সেটা হলো জয়েন গিল্ড। জয়েন গিল্ডে ক্লিক করতে হবে। জয়েন গিল্ডে ক্লিক করার পরে এইবার হলো আপনাদের কিছু মেইন টাস্ক। মেইন টাস্কের মধ্যে দেখেন এখানে কানেক্ট ডিসকর্ড, তারপরে দেখেন কানেক্ট গিটহাব, কমপ্লিট ক্যাপচা, কানেক্ট টুইটার বা এক্স। ঠিক আছে, তো এখানে দেখেন এখানে আপনাদেরকে যে কোনো দুইটি কানেক্ট করতে হবে বা সলভ করতে হবে। তো এখানে আমরা জাস্ট ডিসকর্ডটি করব এবং কি করব, টুইটারটি করব। ঠিক আছে, তো আমি আগেই বলেছি যে এখানে যদি আপনি জয়েন করতে যান তাহলে আপনার ডিসকর্ডের ক্রিয়েশন ডেটটা অবশ্যই 2024 সালের মে মাসের আগে হইতে হবে। এবং আপনার যে সেকেন্ড ক্রাইটেরিয়া, দেখেন ক্রাইটেরিয়া কিন্তু আমার এখন কাজে লাগছে। তো ক্রাইটেরিয়া, দ্বিতীয় ক্রাইটেরিয়া, সেকেন্ড ক্রাইটেরিয়ার মধ্যে দেখেন কানেক্ট এক্স বা এখানে দেখেন টুইটার কিন্তু আপনাকে মাস্ট বি 30টা ফলোয়ার থাকা লাগবে। তো চলুন আমরা এগুলো কমপ্লিট করি। ডিসকর্ডটি কমপ্লিট করার জন্য জাস্ট কানেক্টে ক্লিক করব এবং আমরা একটু ওয়েট করব, জাস্ট দেখি কি অবস্থা হয়। ওকে, আমরা ওয়েট করি। কানেকশনটা আমাদের কমপ্লিট করতে হবে। তো কমপ্লিট করার জন্য জাস্ট আমাদেরকে ওয়েট করতে হবে। দেখেন আমাদের এরকম একটা পপ আপ চলে এসেছে। আমরা জাস্ট কি করবো, একটু স্ক্রল ডাউন করব এবং অথরাইজ এখানে আসছে, অথরাইজের উপর ক্লিক করে দেবো। দেখেন এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। দেন আমাদের যে দ্বিতীয় মেইন টাস্ক আছে সেটি হলো টুইটার কানেক্ট করা। তো টুইটারটি আমরা কিভাবে কানেক্ট করবো, দেখেন ডিসকর্ড সাকসেসফুলি কানেক্টেড। তো এখানে যে ক্রাইটেরিয়া আছে ক্রাইটেরিয়াটি আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, তার আগে আমরা কি করব, এখানে জাস্ট টুইটারটি কানেক্ট করে নিব। টুইটারটি কানেক্ট করার জন্য জাস্ট আমরা কি করব, কানেক্টে ক্লিক করব এন্ড দেন ওয়েট করব। ওয়েট করার পরে দেখি আমাদের কি মানে আসে, অপশনটি কি আসে। তো আমরা এখানে যা আসবে অথরাইজ বা আপনার পারমিশনটা আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, তো দেখি কি করা যায়। অলমোস্ট একটু লোড নিতেছে, আমরা একটু ওয়েট করব এবং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবো। ঠিক আছে, তো আমরা অথরাইজ অ্যাপে ক্লিক করে দেবো। দেখেন আমাদের এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো যেহেতু কাজটি আমাদের একটু কি আছে, রেয়ার আছে বা আমাদের যে কাজটি, এই কাজটি একটু প্রবলেমেটিক আছে, এর জন্য আমরা একটু আস্তে আস্তে করতেছি। বাট এটি আমরা কি করব, একবারে সলভ করেই বের হবো। ওকে, দেখেন আমাদের দুইটা কিন্তু অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে। আমরা এখানে জাস্ট কি করবো, কমপ্লিট ক্যাপচা, এখানে কমপ্লিটের উপর ক্লিক করব। অলমোস্ট ক্লিক করার পরে কিন্তু আমাদের একটা পপ আপ আসবে। পপ আপটা আমরা জাস্ট একটু ওয়েট করব। একটু ওয়েট করার পর দেখেন আমাদেরকে এখানে একটা আই এম হিউম্যান, এটাতে একটা বক্স আসছে। বক্সে যেটা আমরা রোবট নাকি মানুষ সেটা আমাদের কি করতে হবে, সেটা আমাদের প্রুফ করতে হবে। তো অলমোস্ট আমরা কি করব, জাস্ট এখানে আমাদের যে দেখেন এখানে 2x মানে দুইটা ঘোড়া। ঠিক আছে, তো এই ঘোড়াগুলোতে ক্লিক করলে এটা আনলক হয়ে যাবে। এখানে জাস্ট আমরা কি করবো, এটা নিয়ে এসে ছেড়ে দিব এবং এটা কি করবো, এটাও আমরা কিন্তু নিয়ে এসে ছেড়ে দিব। দেন এখানে এই মুরগিটা দেখেন 1x আছে মানে একটা। ঠিক আছে, তো এটা আমরা কি করবো, জাস্ট মুরগির কাছে ছেড়ে দিব। অলমোস্ট আমরা ভেরিফাইতে ক্লিক করলে কিন্তু এটা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। মেবি না, অলমোস্ট কিন্তু ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখানে জাস্ট কি করব, এখানে আমরা জাস্ট ক্রস করে কেটে দিব। অলমোস্ট আমাদের কেটে দেওয়ার পরে আমাদের আরো একটি কাজ আছে, সেটি হলো আমরা ওই পেজে চলে যাব যে পেজটি আমরা আগে ফেলে রেখে এসেছি। সেই পেজে আসার পরে আমরা জাস্ট এখানে কি করবো, আবার ভেরিফাই গিল্ডে আমরা এখানে কি করবো, জয়েন গিল্ডে ক্লিক করব। জয়েন গিল্ডে ক্লিক করার পরে এই যে এখানে চেক অ্যাক্সেস টু জয়েন। ঠিক আছে, এখানে যে আমরা 2-3টা টাস্ক কমপ্লিট করলাম সেটা আমরা কি করব, জাস্ট এখানে চেক অ্যাক্সেস টু জয়েন এখানে ক্লিক করে দিব।
এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের রিকোয়ারমেন্ট বা আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী যদি এগুলো কমপ্লিট থাকে তাহলে অবশ্যই এটা কি হবে, এটা জাস্ট আমাদের কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে এটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, ফাইনালাইজিং রেজাল্ট দেখেন এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। এবার আমি আরো একটি কথা বলে রাখি, যদি আপনার ডিসকর্ডটি কাজ না হয়, ঠিক আছে, এখানে যদি কমপ্লিট না হয় তাহলে আপনার ডিসকর্ডের অ্যাকাউন্ট কিন্তু পুরনো না বা নতুন। ঠিক আছে, দেখেন ইউ হ্যাভ অ্যাক্সেস, এখানে কিন্তু নো অ্যাক্সেস লেখা ছিল, বাট এখানে কিন্তু এখন বর্তমানে ইউ হ্যাভ অ্যাক্সেস। তো এখানে দেখেন আমরা কিন্তু অলরেডি জয়েন হয়ে গেছি। তো আমরা এই পেজে চলে আসবো, চলে আসার পরে দেখেন এখানে কি বলছে, এখানে বলছে রেফারেল কোড। আমরা কি করব, জাস্ট এখানে আমাদের যে এই যে দেখেন রেফার কোড বলে লেখা আছে, এখানে জাস্ট এখানে ট্যাপ করব। দেন আমরা কি করব, এখানে এই কোডটি কন্ট্রোল ভি, আমি পিসি থেকে করছি তাই কন্ট্রোল ভি দিয়ে আমরা এটা পেস্ট করে দিয়ে ইন্টার রেফার কোড, এটা কিন্তু মাস্ট বি ইউজ করবেন। এটা নাও ইউজ করলে কিন্তু আপনি হয়তোবা এলিজিবল নাও হইতে পারেন। তো আমরা এখানে কি করবো, ভেরিফাই ক্লিক করব এবং ওয়েট করব। দেখেন এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। তো আমরা এখানে জাস্ট আরো কিছু কাজ আছে, আমরা আগের পেজে চলে যাব। আগের পেজে মানে পরের পেজে জয়েন গিল্ডে চলে যাব। এখানে আমাদের কিছু কাজ আছে, সেটা হলো দেখেন এখানে কিন্তু আমাদের একটা কাজ, এটা হলো আমাদের সোশ্যাল মিডিয়ার দুইটাকে কি করতে হবে, সোশ্যাল মিডিয়ার যে এক্স বা আপনার টুইটার আছে সেটাকে ফলো দিতে হবে। জাস্ট এখানে এটাতে ক্লিক করে দিব। ওকে, আমরা ওয়েট করি। ওয়েট করার পর দেখেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। আমরা কি করব, জাস্ট এটা ফলো করে দিব। ওকে, এইবার আমরা কি করব, এখানে কিন্তু আমাদের নো অ্যাক্সেস ছিল, ইউ হ্যাভ অ্যাক্সেস, এটা কিন্তু আমাদের এখানে নিয়ে আসা লাগবে। তো আমরা এখানে জাস্ট কি করব, এখানে আমরা ভিউ অরিজিনাল, তো এখানে আমরা জাস্ট কি করব, এখানে এই যে এটা দেখছেন না যে গো টু দা লিস্কার রোড ডিসকর্ড জয়নিং লিস্ক সার্ভার, তো এখানে আমাদের কি বলছে, ডিসকর্ড সার্ভারে জয়েন হতে বলছে। তো ডিসকর্ড সার্ভারে জয়েন হতে হলে আমাদেরকে কি করতে হবে, ডিসকর্ড সার্ভার নিতে হবে বা আমাদেরকে পাইতে হবে। তার জন্য আমরা চলে যাব আগের পেজে। ঠিক আছে, এইবার আমরা কি করবো, গো টু এয়ারড্রপ, কিন্তু অটোমেটিকলি আমাদেরকে নিয়ে নিয়েছে। তো আমরা আবার একটু কানেক্ট করে নিই। দেখেন অটোমেটিকলি ভাবে কিন্তু আমরা চলে এসেছি। তো এখানে আমাদের যে টাস্কগুলো আমরা আগে বলবো না, টাস্কগুলো আমরা পরবর্তীতে কমপ্লিট করছি। বাট আমাদের এখন কি করতে হবে, আমাদেরকে আগে ডিসকর্ডটি সবার আগে কানেক্ট করে নিতে হবে। তার জন্য আমাদের কি করবেন, নিচে চলে আসবেন সবাই, দেখেন এখানে জয়েন ডিসকর্ড লেখা আছে, এখানে জাস্ট জয়েন ডিসকর্ডের উপর ক্লিক করবেন। ওকে, অলমোস্ট আমরা যদি জয়েন ডিসকর্ডের উপর ক্লিক করি, আমাদের কিন্তু এখানে আমরা তাদের যে সার্ভার আছে সার্ভারে কিন্তু আমরা জয়েন হয়ে নিব বা ইনভাইটেশনটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো। ঠিক আছে, তো এখানে আমরা কি করব, জাস্ট অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করব। দেন এইখানে আমাদের আরো একটি কাজ করতে হবে, সেটা হলো এখানে কিন্তু আপনাদের আবার ভেরিফিকেশন বা যেটা বলে আর কি সেটা করে নিতে হবে। তো সেটা একটা সিম্পল ভেরিফিকেশন, এর জন্য আপনি কি করবেন, ইন্ট্রোডাক্ট ইউরসেলফ, ঠিক আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এই যে কমপ্লিট নামে যে অপশন আছে, কমপ্লিট নামের অপশনে আপনি একটা ক্লিক করে দেবেন। অলমোস্ট কমপ্লিট নামের অপশনে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা পপআপ আসবে। আপনি কি করবেন, জাস্ট নিচে একটু যাবেন, স্ক্রল করবেন। স্ক্রল করার পরে আপনি দেখেন আই হ্যাভ রিড এগ্রি দ্য রুলস বা টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা আছে এটাকে আপনি টিক মার্ক দিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন। অলমোস্ট আপনাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে গেলে দেখেন এখানে কি বলছে, এখানে বলছে যে আপনার যে আপনার যে ডিসকর্ড সার্ভারে জয়েন করার যে বিষয়টা সেটা কিন্তু কি বলছে, এখানে 9 মিনিট বা অলমোস্ট 10 মিনিটের মতো সময় নিয়েছে। 10 মিনিট পরে আপনি অটোমেটিকলি জয়েন হয়ে যাবেন। ঠিক আছে, তো আপনি এটা জয়েন হতে থাকুক, আমরা এখানে আরেকটি কাজ করে আসি। চলুন আমরা আগের পেজে চলে যাই। এবার আমরা কাজগুলো কমপ্লিট করব, কি কি কাজ কমপ্লিট করতে পারবো আর কি কি কাজ করলে আমাদের এয়ারড্রপটা আমরা বেশি পাবো। তো অলমোস্ট এখান থেকে কিন্তু আমরা যদি কাজ করি, ঠিক আছে, আপনাদের একটা ট্রিক্স দিই আমি, যদি আপনারা কাজ করেন, তো আগে আমরা ট্রিক্সটা পরে বলবো। ঠিক আছে, এই ট্রিক্সটা আমরা পরে বলি, জাস্ট আমরা কিভাবে কাজগুলো করবো এবং কাজগুলো আসলে কি সেই কাজগুলো আমরা করে আসি। চলুন আমরা একটু দেখে আসি। তো এটা আমরা কেটে দিই আগেরটা। তো এটা আমরা দেখি যে কি কি কাজ করতে হবে। তো আমি সবার উপরে চলে গেলাম। দেখেন ইওর পয়েন্টস বা টোটাল পয়েন্টস বা আপনার যে পয়েন্টস গুলো থাকবে সেই পয়েন্টস গুলো কিন্তু দেখা যাবে। আর এখানে ইওর র্যাঙ্ক, রেফারেল, ঠিক আছে, এগুলো কিন্তু আপনি দেখতে পাবেন। তো আপনি এখানে দেখেন 1 ট্রানজাকশন পার ডে, মানে আপনি যদি প্রতিদিন একটা করে ট্রানজাকশন করেন তাহলে কিন্তু আপনার 10টি করে কি লাগবে, মানে 10টি করে আপনি পয়েন্টস পাবেন। ঠিক আছে, এবং 1 ট্রানজাকশন পার ডে 7 ডেজ ইন র, মানে আপনি যদি 7 দিন ট্রানজাকশন করেন তার বিনিময়ে কিন্তু আপনি 1 সপ্তাহ পরে 50টি কি পাবেন, 50টি কিন্তু আপনি পয়েন্টস পাবেন। এবার দেখেন 1 ট্রানজাকশন পার ডে ফর 30 ডেজ, ঠিক আছে, তো
তো আপনি যদি 30 দিন করেন তাহলে 200 পয়েন্ট পাবেন। তো এখানে দেখেন হোল্ড এনি অ্যামাউন্ট অফ ইথেরিয়াম, ঠিক আছে, ইথেরিয়াম। তো হোল্ড এনি অ্যামাউন্ট অফ ইথেরিয়ামে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এখানে এটা দেখেন কমপ্লিট হয়নি, ঠিক আছে, এটা কিন্তু কারেন্ট ব্যালেন্স 0 ইউ শুড বি মোর দেন। তো এখানে হোল্ড এনি অ্যামাউন্ট অফ ইথেরিয়াম, তো এই ইথেরিয়াম যদি আপনি হোল্ড করেন, এনি অ্যামাউন্ট বলেছে, তো আপনি যদি এখানে $1 ইনভেস্ট করেন, আপনি $1 ইনভেস্ট করতে পারবেন, আপনি 50 সেন্টও ইনভেস্ট করতে পারবেন। এখানে আরো একটু বিষয় আছে, এখানে কিন্তু আপনি হোল্ড এনি অ্যামাউন্ট বলা হয়েছে, এনি অ্যামাউন্ট বলতে কিন্তু আপনি 1 সেন্টেরও অর্ধেক অথবা তার 1 সেন্টের বা আপনি 1 সেন্টের 4 ভাগের 1 ভাগও আপনি করতে পারেন। যে কোনো অ্যামাউন্ট আপনাকে কি করতে হবে, এখানে হোল্ড করতে হবে। তো এখানে দেখেন, এখানে কিন্তু যেহেতু আমি আগে বলেছি যে আমাদের কিন্তু বেজ নেটওয়ার্কের যে ইথেরিয়াম আছে, এই ইথেরিয়াম কিন্তু আমাদের লাগবে। তো কেন লাগবে, কি করতে হবে, সেই বিষয়টা কিন্তু আমরা এখন দেখব। তো তার আগে আমরা আরো একটি বিষয় দেখি যে এখানে ইথেরিয়াম যে আমরা বলেছি যে ইথেরিয়ামের ট্রানজাকশন ফি কিন্তু আমাদের অনেক বেশি লাগে, বাট এখানে আরো একটি বিষয় আছে, সেটি হলো ইথেরিয়াম যেহেতু বেজ নেটওয়ার্কের ইথেরিয়ামের ফি গুলো কিন্তু খুবই কম লাগে, ট্রানজাকশন ফি 1 সেন্টেরও কম হবে। তো চলুন আমরা এগুলো কিন্তু প্র্যাকটিক্যালি দেখবো। তার আগে আমরা আরো একটু দেখি যে হোল্ড এনি অ্যামাউন্ট অফ লিস্ক, দেখেন লিস্ক, ঠিক আছে। তো লিস্ক যে টোকেনটা আছে, তাদের যে নেটিভ টোকেন আছে, সেই টোকেনটি কিন্তু এখানে আমাদের হোল্ড করতে হবে এনি অ্যামাউন্ট, ঠিক আছে, সেম ভাবে। তারপরে দেখেন এনি অ্যামাউন্ট অফ ইউএসডিসি, মানে এখানে কিন্তু আরো কিছু কথা আছে। তো এই যে ইথেরিয়াম, ঠিক আছে, ইথেরিয়াম যে আমরা এখানে হোল্ড করব, তার জন্য কিন্তু আমাদেরকে লিস্ক নেটওয়ার্কের ইথেরিয়াম বা বেজ নেটওয়ার্ক থেকে কিন্তু আমাদের লিস্ক নেটওয়ার্কে ব্রিজ করতে হবে, ঠিক আছে, ইথেরিয়ামকে। হোল্ড এনি অ্যামাউন্ট অফ লিস্ক কিন্তু আমাদেরকে লিস্ক নেটওয়ার্কেই করা লাগবে, এবং হোল্ড এনি অ্যামাউন্ট অফ ইউএসডিসি, এগুলো কিন্তু আমাদেরকে লিস্ক নেটওয়ার্কের, ইউএসডিটি বলেন, ইউএসডিসি বলেন, লিস্ক বলেন, ইথেরিয়াম বলেন, এগুলো সবগুলো কিন্তু আমাদের লিস্ক নেটওয়ার্কের লাগবে। বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। তো তারপরে দেখেন হোল্ড লিস্ক অফ লাইফ এনএফটি, দেখেন এনএফটির কথা বলা হয়েছে এখানে। দেখেন আমরা যদি তাদের এনএফটি গুলো দেখে আসি, তাহলে আমরা বুঝতে পারবো যে তাদের এনএফটি গুলো যদি আমরা হোল্ড করতে পারি তাহলে কিন্তু তারা 500 পয়েন্টস কিন্তু আমাদেরকে দিবে। তো এখানে তাদের এনএফটি গুলোর কিন্তু প্রাইস অলমোস্ট $50, ঠিক আছে, $50, তার থেকে বেশি বা তার থেকে ঠিক আছে। দেখেন এখানে কিন্তু তাদের যে এনএফটি গুলো আছে, ঠিক আছে, সেই এনএফটি গুলো কিন্তু অনেক প্রাইস, ঠিক আছে, অনেক প্রাইস, কিন্তু ভালো ধরনের প্রাইস কিন্তু তাদের এনএফটি গুলো। তো তাদের এনএফটি গুলো হোল্ড করার দরকার নেই, আপনি জাস্ট সিম্পল কাজগুলো করে কিন্তু ভালো পরিমাণে ইয়ে করতে পারবেন। তো এখানে যদি আপনি এনএফটি গুলো হোল্ড করতে পারেন তাহলে আপনি, আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনি করতে পারেন, আর যদি করেন তাহলে আপনি একবারই 500 পয়েন্ট পাবেন, ঠিক আছে। তো অনচেইন অ্যাক্টিভিটি, আপনি যদি প্রতিদিন একবার করে অনচেইনের পরে বা তাদের যে কোনো কিছু সোয়াপ করেন বা আপনি যদি ব্রিজ করেন তাহলে কিন্তু আপনি 1 পয়েন্ট অনচেইন অ্যাক্টিভিটি অনুযায়ী পাবেন অলমোস্ট। তারপরে দেখেন বিকাম এ ভেরিফাইড অফ ফর্মনেক, ঠিক আছে। তো এইটা দেখেন, এইটা যদি আপনাদের থাকে তাহলে কিন্তু আপনাদের 300 পয়েন্ট পাবেন। আর ভেরিফাইড ইউজার অফ এক্সেলার, এটা যদি আপনি থাকে, এবারে এটা যদি আপনার থাকে তাহলে আপনি কিন্তু 300 পয়েন্ট পাবেন। তো এগুলো যদি আপনার থাকে তাহলে আপনি 300 পয়েন্ট পাবেন, আর যদি না থাকে তাহলে আপনাদের করার দরকার নেই, ঠিক আছে। তো তারপরে দেখেন এখানে বলছে কি ডাব্লিউ ইথেরিয়াম বাই লিস্ক, ইউএসডিটি বাই ইউএসডিসি, WBTC বাই ডাব্লিউ ইথেরিয়াম, ঠিক আছে। এগুলো বলছে যদি আপনি কি করেন, এই যে OKU.trade এই প্ল্যাটফর্মে গিয়ে যদি আপনি সোয়াপ করেন বা আপনি এটা যদি চেঞ্জ করেন, ঠিক আছে, তাহলে আপনি এখান থেকে 1 পয়েন্ট পাবেন। হ্যাঁ, তারপরে দেখেন এখানে সাপ্লাই ইথেরিয়াম, তো এগুলো আমাদের মাস্ট বি, যেগুলো কাজ আমরা সেগুলো করব, আর সেই পয়েন্টগুলো আমরা ক্লেম করে নেব। তারপর দেখেন ভিজিট লিস্ক পোর্টাল ডেইলি, তো আপনি যদি প্রতিদিন ঢুকেন, প্রতিদিন কিন্তু এরকম একটা ইয়ে পাবেন। আমরা জাস্ট ক্লেম পয়েন্টস এখানে ক্লিক করলে কিন্তু আমরা অলমোস্ট এটা ক্লেম করতে পারবো। দেখেন আমাদের উপরে কিন্তু 10টা পয়েন্ট আমরা অ্যাড করে নিতে পেরেছি। তো চলুন আমরা তারপরে দেখি কি অবস্থা। দেখেন ফলো লিস্ক অন এক্স টুইটার অ্যান্ড জয়েন লিস্ক অন ডিসকর্ড। দেখেন
এখানে আরো কিছু বিষয় আছে। দেখেন আমাদের কিন্তু লিসকন গিল্ড, ওখানে কিন্তু আমরা কি করেছিলাম, ফলো টুইটার, এটা কিন্তু আমরা ফলো দিয়েছি এবং আমরা ডিসকর্ডে কিন্তু অলরেডি জয়েন হয়েছি। তো আমরা এখানে একটু দেখে আসি যে আমাদের এটা হয়নি এখনো, ঠিক আছে, কিন্তু আমরা এটা কিন্তু অলরেডি জয়েন হয়ে গেছি। তো আমরা এখানে যদি ক্লেম পয়েন্টে ক্লিক করি, দেখেন আমাদের এটা কিন্তু ক্লেম হচ্ছে না, কারণ আমাদের এখনো কিন্তু ডিসকর্ডে জয়েন হওয়া হয়েছে, বাট আমাদের ওখানে কিন্তু এখনো টাইমিং কাউন্ট হচ্ছে। তো এটা আমরা পরবর্তীতে কি করব, এটা আমরা পরবর্তীতে মানে ক্লেম করে নিব, এটা সময় যদি শেষ হয় তারপরে। হ্যাঁ, তো আমরা এখানে দেখি যে এখানে হ্যাভ এ গিটকয়েন পাসপোর্ট উইথ এ মিনিমাম ইউনিক হিউম্যানিটি স্কোর অফ 13। এখানে আপনার যদি গিটকয়েন পাসপোর্ট মিনিমাম ইউনিক হিউম্যানিটি স্কোর যদি আপনার মানে 13 হয়, তাহলে আপনি এখান থেকে 300 পয়েন্ট পাবেন। তো এই মূলত আমাদের কাজ। তো চলুন আমরা ফার্স্টে কি করব, ফার্স্টে আমরা যে কাজগুলো সেই কাজগুলো আমরা কমপ্লিট করব। যেহেতু আমাদের বেজ নেটওয়ার্কে ইথেরিয়াম গুলো লাগবে, সেই ইথেরিয়াম গুলো আমরা কি করব, জাস্ট এখানে আমরা নিয়ে এসেছি, কিছু পরিমাণে ইথেরিয়াম নিয়ে এসেছি, যেগুলো দিয়ে আমরা কাজগুলো কমপ্লিট করে দেখাবো, ঠিক আছে। তো এটা আমরা জাস্ট দেখবো যে বেজ নেটওয়ার্কের যে ইথেরিয়াম, দেখেন আমাদের কাছে 11 সেন্টের মতো আছে। তো আমরা কি করব, জাস্ট এটা এখন সলভ করবো। সলভ করার জন্য আমাদের সবকিছু মানে যে ইনফরমেশন গুলো দরকার, সেই ইনফরমেশন গুলো আমাদের কিন্তু টেলিগ্রাম গ্রুপে অলরেডি প্রোভাইড করা আছে। আপনারা জাস্ট টেলিগ্রাম গ্রুপে চলে যাবেন এবং সেখান থেকে আপনাদের সবগুলো যেগুলো কিছু দরকার সেগুলো কিন্তু আপনারা কমপ্লিট করে নেবেন বা কমপ্লিট করবেন, ঠিক আছে। তো দেখেন আমরা কিন্তু এখানে ব্রিজ যে আছে সেটা কিন্তু আমরা ফার্স্টের যে ব্রিজটা, সেই ব্রিজটা হলো আপনাদের বেজ মেননেট থেকে আপনাদেরকে কি করতে হবে, বেজ মেননেট থেকে আপনাদেরকে লিস্ট মেননেটে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তার জন্য আপনাদেরকে কি করতে হবে, জাস্ট এখানে আপনাদের যে ইয়ার আছে, আপনাদের যে কি বলে হলো যেগুলো ব্রাউজার আছে, সেই ব্রাউজার আপনি পেস্ট করে দিবেন, ঠিক আছে। পেস্ট করে দেওয়ার পরে জাস্ট আপনি এটা এন্টার করবেন, এন্টার করার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন। তো চলুন আমরা বেজ মেননেট থেকে কিভাবে আপনারা লিস্ট নেটওয়ার্কে বা লিস্ট মেননেটে আপনারা কিভাবে এটা ব্রিজ করবেন, চলুন এটা আমরা আগে দেখে আসি। তো তার জন্য আপনাদেরকে কি করতে হবে, জাস্ট এখানে কানেক্টে ক্লিক করতে হবে, ঠিক আছে। এখানে আসার পরে তারপর আমাদের যেহেতু মেটামাস্ক দিয়ে করা আছে, মেটামাস্কে ক্লিক করতে হবে। মেটামাস্কে ক্লিক করার পরে জাস্ট আমাদের এখানে কি করতে হবে, দেখেন এখানে আমাদেরকে কিন্তু একটা পারমিশন দিয়ে দিতে হবে। আমরা কানেক্টে ক্লিক করে দিব। অলমোস্ট ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের এইরকম একটি অপশন কিন্তু আমাদের চলে এসেছে। তো আমরা এখানে ট্রেড নাওতে ক্লিক করব। ট্রেড নাওতে ক্লিক করার পরে দেখেন ব্রিজ অপশনে কিন্তু এটা আমাদেরকে দেখাচ্ছে, অলমোস্ট কিন্তু এখানে আমাদেরকে দেখাচ্ছে। ওকে, এখন আমাদের কাজ হইলো এখান থেকে ইথেরিয়াম, যেহেতু আমাদের ইথেরিয়ামটা আছে বেজ মেননেটে, ঠিক আছে। তো এখানে আমরা কি করব, জাস্ট বেজটাকে সিলেক্ট করে দিব, বেজটাকে সিলেক্ট করে দিব। বেজ থেকে সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখানে জাস্ট কি করব, এই যে এটা যে আছে এটাকে আমরা কি করব, ওয়েট, এটাকে আমরা জাস্ট লিস্ট, ঠিক আছে, লিস্টকে আমরা কনভার্ট করার জন্য জাস্ট এখানে আমরা লিস্ট, এই যে এটা আছে এটাকে সিলেক্ট করে দেব, ঠিক আছে, লিস্ট। তো এটাকে সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট আমরা ম্যাক্সে ক্লিক করব। ম্যাক্সে ক্লিক করার পরে এটা আমরা দেখতে পাচ্ছি যে এইরকম একটা অপশন দেখাচ্ছে, বাট এটা আমরা কি করব, এটা জাস্ট আমরা ট্রেডের উপর ক্লিক করব, ঠিক আছে। ট্রেডের উপর ক্লিক করার আগে আমাদের একটা কাজ আছে, সেটা হলো, আচ্ছা আমরা ট্রেডের উপর আগে ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন আমাদের এইরকম একটা অপশন আছে। যেহেতু আমাদেরকে কি করতে হবে, যেহেতু আমাদেরকে বেজ মেননেট থেকে লিস্ট নেটওয়ার্কে বা বেজ নেটওয়ার্ক থেকে লিস্ট নেটওয়ার্কে কি করতে হবে, ইথেরিয়ামটা আমাদের কনভার্ট করতে হবে। তার জন্য আমরা জাস্ট কনফার্মে ক্লিক করে দেব। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের একটি পারমিশন আসবে, সেই পারমিশনটা আমরা কি করব, জাস্ট কনফার্ম করে দেব। অলমোস্ট দেখেন আমাদের এখানে কিন্তু ওয়েট, আমাদের এখানে কি বলছে, ওকে আমরা কনফার্ম করে দিই। কনফার্ম করে দেওয়ার পরে দেখি কি বলে, ট্রানজাকশন ফেইল্ড ইন্টারনাল, আচ্ছা কনফার্ম করে দিই, দেখি কি বলে, ওয়েট করি জাস্ট। আচ্ছা এটা আমাদের একটা প্রবলেম হয়েছে, কি প্রবলেম হয়েছে আমি বুঝতে পেরেছি। কারণ এখানে আমরা যে 11 সেন্ট আছে, ঠিক আছে। তো আমরা যদি 11 সেন্টকে আমরা যদি ইয়ে করি, তাহলে দেখেন এখানে কিন্তু 0.0003, আমরা জাস্ট এটাকে যদি আমরা কনভার্ট করি তাহলে কিন্তু 29 বা 29, ঠিক আছে। এটাকে যদি আমরা কনভার্ট করি 28, এটাকে যদি আমরা কনভার্ট করি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে, ঠিক আছে। দেখেন এটা কিন্তু বেজ নেটওয়ার্ক থেকে
এখানে জাস্ট লিস্ট নেটওয়ার্কে দেখেন এটা কিন্তু আমাদের হয়ে যাবে, কারণ আমাদের ফি এর ব্যাপারটা আছে, সেই ফি এর ব্যাপারটা কিন্তু আমরা কনফার্ম করতে পারছিলাম না। দেখেন এটা কিন্তু অলমোস্ট হয়ে যাবে, জাস্ট একটু ওয়েট করেন, দেখেন কনফার্মেড হয়ে গেছে। ঠিক আছে, তো আমাদের বেস নেটওয়ার্ক থেকে কিন্তু আমরা লিস্ট নেটওয়ার্কে অলরেডি আমাদের যে বিষয়টা মানে ইথেরিয়ামটা সেটা আমরা কমপ্লিট করে নিয়েছি। দেখেন আমরা কিন্তু আমাদের আগের যে পেজ আছে, লিস্টের যে পেজ আছে সেটাতে চলে গেলাম। যাওয়ার পরে দেখেন এখানে আমাদের কি কথা ছিল, এখানে আমাদের কথা ছিল যে আমাদের প্রতিদিন একটা করে ট্রানজাকশন করতে হবে, তার জন্য আমরা 10টা করে পয়েন্ট পাবো। ওকে, আমরা এখানে কি করছি দেখেন, এখানে যেহেতু আমরা লিস্ট নেটওয়ার্কে ইথেরিয়াম কিন্তু কনভার্ট করেছি, এর জন্য আমরা কিন্তু এটা কমপ্লিট করতে পারবো। জাস্ট ক্লেম পয়েন্টে ক্লিক করলে কিন্তু এটা আমরা ক্লেম হয়ে যাবে। দেখছেন, বুঝতে পেরেছেন আমার কথা? ওকে, এইবার দেখেন আমাদের এখানে কিন্তু 9 সেন্টের মতো কি আছে, 9 সেন্টের মতো অলমোস্ট আমাদের যে ইয়াটা আছে সেটা, সরি 8 সেন্টের মতো আছে, সেটা হলো আপনাদের লিস্ট নেটওয়ার্কের ইথেরিয়াম আছে। ঠিক আছে, এখন হলো আমাদের মেইন কাজ, এইবার হলো আমাদের আসল কাজ। তো চলুন কিভাবে আসল কাজটি কমপ্লিট করবেন। এইবার আমাদেরকে কি করবে, লিস্ট নেটওয়ার্কের ইথেরিয়াম থেকে আমাদেরকে বাকি সবগুলো কমপ্লিট করতে হবে। তার জন্য আমাদেরকে জাস্ট এই যে ইকোসিস্টেম আছে, ইকোসিস্টেমের উপরে ক্লিক করে দিতে হবে। তো ইকোসিস্টেমের উপরে ক্লিক করার পরে জাস্ট আমাদেরকে কি করতে হবে, জাস্ট আমাদেরকে এখানে ভিজিট ওয়েবসাইট আছে, এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, ভিজিট ওয়েবসাইট এটাতে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমরা অলরেডি জয়েন হয়ে গেছি, এখানে কিন্তু আমরা জয়েন হয়ে গেছি। আমরা জাস্ট কি করব, আমরা জাস্ট এখানে এইরকম একটা সেন্ড করে দিব, ইমোজি সেন্ড করব। ঠিক আছে, এখানে কিন্তু আমরা একটা ইমোজি সেন্ড করব। ওয়েট করেন, জাস্ট একটা ইমোজি সেন্ড করব। ওকে, এই যে এই ইমোজিটা আমরা সেন্ড করে দিলাম। অলমোস্ট আমাদের কিন্তু এটা হয়ে গেছে। তো চলুন আমরা এখানে কিভাবে এগুলো কমপ্লিট করব। তো যেহেতু আমাদেরকে কি করতে হবে, যেহেতু আমাদেরকে এখানে কমপ্লিট করতে হবে, তার জন্য আমাদেরকে কানেক্ট ওয়ালেট মানে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, জাস্ট মেটামাস্কটাকে সিলেক্ট করতে হবে। তো বুঝতে পেরেছেন, চলুন আমরা কিভাবে এটা কমপ্লিট করব সেটা দেখে আসি। অলমোস্ট এটা চলে আসার পর আমরা কি করব, জাস্ট কানেক্টে ক্লিক করব। কানেক্টে ক্লিক করার পরে আমরা এটা কানেকশন করে নেব, অ্যাপ্রুভ করে নেব। ঠিক আছে, অ্যাপ্রুভ করে নিব। অলমোস্ট অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে আমাদের এবার কাজ হলো এই যে এখানে যে নেটওয়ার্কটি আছে সেই নেটওয়ার্কে আমরা আরবিট্রাম আছে, আরবিট্রামটাকে জাস্ট আমরা এখানে ক্লিক করে জাস্ট এখানে লিস্ট, এই যে লিস্ট হয়ে আছে এই লিস্টটা আমরা কমপ্লিট করে নেব। ঠিক আছে, এখানে আমরা লিস্ট করে নেব। ওকে, এইবার আমাদের এখানে কি করতে হবে দেখেন, ইথেরিয়াম কিন্তু আমাদের 8 সেন্টের মতো আছে। এই ইথেরিয়ামকে আমাদেরকে লিস্টকে কনভার্ট করতে হবে, হোল্ড আমরা বলেছি না হোল্ড করব। এর জন্য আমরা জাস্ট কি করব, জাস্ট আমরা এই ইথেরিয়াম ওপরটাতে ইথেরিয়াম সিলেক্ট করবো, এই যে এখানে ক্লিক করার পর ইথেরিয়ামটা সিলেক্ট করে দিব, নিচে আমাদের লিস্ট থাকবে। ওকে, যেহেতু আমাদের কাছে লিস্ট নেটওয়ার্কের যে ইথেরিয়াম, এই ইথেরিয়ামটা আছে, আমরা কি করব, জাস্ট এই ইথেরিয়ামকে এখানে কনভার্ট করব লিস্ট নেটওয়ার্কে। ঠিক আছে, তো তার জন্য আমরা কি করব, জাস্ট এখানে কি করব 0.0000001। ঠিক আছে, এটা হলো আপনার সামান্য কিছু পরিমাণ বা 0.12 এটা দিয়ে যদি আমরা করি তাহলে কিন্তু আমরা কি করব, জাস্ট এতটুকু পরিমাণ ইউএসডিটি বা ইউএসডিটি। ঠিক আছে, এটা আমরা কনভার্ট করব। তার জন্য আমরা জাস্ট সোয়াপে ক্লিক করব, সোয়াপে ক্লিক করার পর অ্যাগ্রি এন্ড কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আমরা জাস্ট কি করব, এখানে জাস্ট কনফার্মের উপর ক্লিক করে দেব। অলমোস্ট কনফার্মের উপর ক্লিক করে দেওয়ার পরে দেখেন কনফার্ম সোয়াপ আসবে, এইরকম একটা অপশন আসবে। আমরা জাস্ট কনফার্ম সোয়াপের উপর ক্লিক করে দেব। ওকে, আমাদেরকে একটু ওয়েট করতে হবে। তারপরে দেখেন আমরা কি করব, জাস্ট কনফার্মের উপর ক্লিক করে দেবো। দেন আমাদের কিন্তু এটা কনফার্ম, এই যে দেখেন এখানে কিন্তু ট্রানজাকশন সাকসেসফুল বা আমাদের যে একটা পপ আপ সেটা কিন্তু আমাদের দেখাচ্ছে। অলমোস্ট আমাদের এটা কমপ্লিট হওয়ার পর আমরা আবার কি করব, আগের পেজে চলে যাব। ঠিক আছে, এখানে আমাদের এয়ারড্রপ থাকবে, এয়ারড্রপের পরে ক্লিক করার পরে আমরা জাস্ট এখানে কি করব, দেখেন এটা আমরা লিস্টকে কনভার্ট করলাম। কি করলাম, আমরা জাস্ট লিস্টকে কনভার্ট করলাম, মানে আমরা এখানে কি করছি, লিস্টটাকে হোল্ড করতেছি। ঠিক আছে, তার জন্য আমরা ক্লেম পয়েন্টে ক্লিক করবো। দেখেন আমাদের পয়েন্টটা কিন্তু ক্লেম হয়ে গেছে। এইবার আমাদের আরো একটি কাজ আছে, সেটা হলো এবার ইউএসডিসি করতে হবে। তার জন্য আমাদেরকে আগের পেজে যেতে হবে। ঠিক আছে, সেম ভাবে আপনারা যারা ফোন দিয়ে করবেন তারা কি করবেন, তারা আপনারা জাস্ট ওই যে ইকোসিস্টেম থেকে আপনারা oku.trade, ঠিক আছে, ওইটাতে যাবেন। তারপরে আপনি এখানে কি করবেন, সেম ভাবে এখানে আবার নিচে দিয়ে দিবেন ইউএসডিটি
বা ইউএসডিসি, ঠিক আছে, এটা দিয়ে দিবেন। তারপরে সেম ভাবে দেখেন 5টা 0, তারপরে দিব 1 2, ঠিক আছে, 1 2। তো এটা দেওয়ার পরে আপনি জাস্ট কি করবেন, সোয়াপে ক্লিক করবেন, ক্লিক করার পরে কনফার্ম সোয়াপে ক্লিক করবেন। দেখেন আমাদের এখানে ফি কতটুকু যায় আমরা একটু দেখবো যে আসলে ফি কতটুকু যাচ্ছে। তো আমরা এখানে জাস্ট ওয়েট করব এবং দেখেন এখানে জাস্ট আপনার যে ফিটা যাচ্ছে সেটা নেটওয়ার্ক ফি কিন্তু আপনার 0.01 বা 1 সেন্টের মতো যাচ্ছে। জাস্ট কনফার্ম করে দিব। ওকে, কনফার্ম করে দেওয়ার পরে দেখেন আমাদের এটা কিন্তু ট্রানজাকশন সাকসেসফুল হয়ে গেছে, ঠিক আছে। সেম প্রাইস কিন্তু আমরা কি করলাম, সেম প্রাইসটাই কিন্তু আমরা এখানে আবার হোল্ড করলাম কিসে, ইউএসডিসিতে, ঠিক আছে। লিস্ট নেটওয়ার্কের ইথেরিয়াম থেকে আমরা ইউএসডিতে কনভার্ট করেছি, সরি ইউএসডিসিতে কনভার্ট করেছি, তার জন্য আমাদের ওই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমরা কি করবো, জাস্ট ক্লেম পয়েন্টে ক্লিক করে নেবো। দেখেন এটা কিন্তু আমাদের 50টা ক্লেম হয়ে গেল। ওকে, এইবার হলো আমাদের আরো একটি কাজ, সেটি হলো ইউএসডিটিতে কনভার্ট করতে হবে। আগের পেজে আমাদেরকে আবার যাইতে হবে। ওকে, তারপর আমরা কি করবো, জাস্ট ইউএসডিসির কাছে আমরা ইউএসডিটি বা টিঠা যে ইউএসডিটি আছে লিস্ট নেটওয়ার্কের, এটা আপনাদের নিচে দেখাবে, এটা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখান থেকে আপনি যেই 5টা 0 তারপর 1 2 এটা দেওয়ার পরে জাস্ট আপনি কি করবেন, সোয়াপের পরে ক্লিক করবেন, দিয়ে কনফার্ম সোয়াপের পরে ক্লিক করবেন। তারপর আপনার একটা কনফার্মেশন আসবে, জাস্ট আপনি কনফার্ম করে দিবেন। এটাও কিন্তু আপনাদের কমপ্লিট। এই যে কনফার্ম দিয়ে দিলাম, 1 সেন্ট কাটবে, সেখানে আমি যদি এটা কমপ্লিট করি, ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এটা কমপ্লিট করে ফেলতে পারলাম। ওকে, এবার কিন্তু আমাদের এটাও কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন যে আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এবার দেখি যে আমাদের আসলে কতটুকু, যেহেতু 8 সেন্ট ছিল, আমরা দেখি যে কতটুকু আমাদের নেটওয়ার্ক ফি বা সবকিছু মিলে কেটেছে। দেখি আমরা দেখছি যে এখানে কিন্তু আমাদের পুরোটাই কেটে নিয়েছে, ঠিক আছে, পুরোটা কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। এখানে কিন্তু আমাদের পুরোটা শেষ হয়ে গিয়েছে। আমাদের কিন্তু এখানে আর কোনো অ্যামাউন্ট নেই, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের আর কোনো অ্যামাউন্ট নেই, ঠিক আছে। তো দেখেন এটা কিন্তু আমাদের কি করলাম, আমরা ইউএসডিতে কনভার্ট করলাম। তো ইউএসডিতে কনভার্ট করার পরে আমরা এটা ক্লেম করে নিলাম। তো আমাদের মূলত কাজগুলোই হলো এটা। তো আমরা এটা কিন্তু প্রতিদিন মানে আমাদের করতে হবে, বাট এটা কিন্তু আমরা প্রতিদিন 50টা করে পাবো না, জাস্ট আমরা একদিনই পাবো। এই 200 টোকেন কিন্তু আমরা 200 পয়েন্ট কিন্তু আমরা একদিনেই পাবো, ঠিক আছে। আর এখানে কিছুক্ষণ পরে দেখবেন যে আপনাদের এখানে যে 0 পয়েন্ট বা যে 10 ট্রানজাকশনের জন্য 10 বা 10টা আপনার ইয়া ছিল, ঠিক আছে, 10টা পয়েন্ট দেওয়ার কথা ছিল, সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, এখানে কমপ্লিট লেখা দেবে। এইবার হলো আমাদের আরো একটি কাজ আছে, সেটা হলো যে অন চেইন অ্যাক্টিভিটি, এটা কিন্তু কিছুক্ষণ পরে আমাদের কনফার্ম হয়ে যাবে। হ্যাঁ, তারপরে দেখেন আমাদের এই যে এখানে নিচে আরেকটা কাজ ছিল, সেটা হলো 100 পয়েন্ট আমরা পাবো। সেটা হলো এই যে ফলো লিস্ট অ্যান্ড টুইটার, এইটা যদি আমরা ক্লেম করি, এখন দেখেন ক্লেম হয়ে যাবে। জাস্ট একটু ওয়েট করবো। সরি, আমাদেরকে আরো একটি কাজ করতে হবে, সেটা হলো আমাদেরকে জাস্ট লিক্স এই যে এখানে আসতে হবে, গিল্ডের যে অপশন আছে গিল্ডের অপশনে আসতে হবে। গিল্ডের অপশন আসার পরে এই যে এখানে যে একটা অপশন ছিল যে নো অ্যাক্সেস হয়ে আছে, দেখেন সরি এই কাজটা করা হয়েছিল না, এর জন্য জাস্ট আমরা এখানে একটা ক্লিক করি, দেখেন ইউ হ্যাভ অ্যাক্সেস লেখা দিবে, ঠিক আছে। এখানে একটু ওয়েট করবো, দেখবেন যে ইউ হ্যাভ অ্যাক্সেস লেখা দিয়ে দিবে। একটু ওয়েট করি, দেখেন ইউ হ্যাভ অ্যাক্সেস। এইবার যদি আমরা ওখানে যাই, যাওয়ার পরে যদি আমরা এই যে এখানে আমাদের যে কথা ছিল যে আমাদেরকে 100 পয়েন্ট দিবে, সেই পয়েন্টটা যদি আমরা ক্লেম করি, দেখেন এটা কিন্তু ক্লেম হয়ে গেল। এটা কিন্তু আমরা একদিনেই ক্লেম করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে আমাদের কাজগুলো কমপ্লিট করতে থাকতে হবে এবং আমাদের পয়েন্টগুলো আর্ন করতে থাকতে হবে। তো এখন যদি আপনি পয়েন্ট আর্ন করতে পারেন বা এখন যদি আপনি কাজটি কমপ্লিট করতে পারেন, তাহলে কিন্তু আপনি কি করবেন, আপনি জাস্ট এখন যদি জয়েন করবেন, মানে এখনো যদি জয়েন করেন, তাহলে কিন্তু আপনি আর্লি মেম্বার বা আর্লি ইউজার হবেন। সুতরাং আপনি কিন্তু এখান থেকে একটা অ্যাকাউন্টে, আমি যে বলেছিলাম যে আপনাদেরকে মাল্টিপল টাস্ক বা একটা ট্রিক্স দেব, সেটি হলো আপনি যদি এখানে একটা অ্যাকাউন্টে $1 করে ইনভেস্ট করেন, আর সেটি হলো আপনি যদি মাসে না, আপনি যদি 15 দিনে $1 করে ইনভেস্ট করেন, আপনার যদি খুবই কম থাকে, ঠিক আছে, আপনার যদি ডলার খুবই কম থাকে, আপনার যদি 5টা অ্যাকাউন্ট থাকে, আপনি যদি 15 দিনে $5 করে ইনভেস্ট করেন এই জায়গাতে 5টা অ্যাকাউন্টে, তাহলে আপনি এখান থেকে
যখন এদের এখন একটা টাইমিং কাউন্ট হচ্ছে, সেই টাইমিং কাউন্টটা বা 63 দিন পরে আপনি যে মানে এই সিজনটা শেষ হবে, ঠিক আছে, এই সিজনটা শেষ হওয়ার পরে যে এদের যে এয়ারড্রপটা দিবে, সেই এয়ারড্রপে আপনি সর্বনিম্ন 200 থেকে বা আপনি 150 থেকে $200 অনায়াসে আর্ন করতে পারবেন। আর এইসব বিশেষ করে রিস্ক প্রজেক্ট বা এই ধরনের প্রজেক্টগুলো আর্লি যারা কাজ করে তাদের কিন্তু বেশি ইয়ে থাকে না। তো এখানে দেখেন, এখানে র্যাঙ্ক দেখাচ্ছে না, বাট এখানে যদি র্যাঙ্ক দেখায় তাহলে কিন্তু এখনো খুব বেশি নাই, 1 লাখ 1.5 লাখ এরকম কিছু আর কি জয়েন করবে, ঠিক আছে। সেখান থেকে আপনি যদি এখানে এখনো জয়েন করেন, পরবর্তীতে যখন ভাইরাল হয়ে যাবে, ভাইরাল হওয়ার আগে যদি আপনি জয়েন করেন তাহলে কিন্তু আপনার পয়েন্টগুলো অনেক হয়ে যাবে এবং আপনার পয়েন্টের উপর নির্ভর করে কিন্তু আপনাকে অ্যালোকেশনগুলো দেওয়া হবে, এয়ারড্রপ দেওয়া হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আমরা আজকে আমাদের যে প্রজেক্টের বিষয় নিয়ে আমরা দেখলাম, তো এটা আমরা যদি আরো একটু দেখি, যে আমরা এখানে জাস্ট দেখি যে লিস্ক টু ইউএসডিটি। আচ্ছা, বাইন্যান্স, যেহেতু বাইন্যান্স আমাদের নাম্বার 1 এক্সচেঞ্জ, আমরা এখানে তার একটা প্রাইস আমরা দেখবো যে লিস্ক টু ইউএসডিটি বা ঠিক আছে এই ধরনের কিছু দেখবো যে আমাদের প্রাইস কত চলছে, ঠিক আছে। এখন বাইন্যান্সের লিস্কের প্রাইস কেমন চলছে দেখেন। লিস্ক টু ইউএসডিটি আমি আগেই বলেছি যে আমাদের সবকিছু ঠিক আছে, বাট আমাদের যদি এখন শুধু টোকেনটা পাওয়া মানে যে আশা, সে আশাটাই যদি আমাদের থাকে, তাহলে আমরা যদি টোকেন পাই তাহলে কিন্তু এটা ইনস্ট্যান্ট সেল করতে পারবো। দেখেন এখানে কিন্তু আমাদের মার্কেটে অলরেডি লিস্ট আছে এবং এটা কিন্তু হাই প্রাইস ছিল আপনার কিছুদিন আগেও হাই প্রাইস ছিল আপনার কত, প্রায় $1.5 মতো। আর এখন বর্তমান প্রাইস কিন্তু আপনার 92 সেন্ট, $1 এভারেজে কিন্তু ছিল, ঠিক আছে। তো এখন হয়তো একটু কমবে, বাট আপনি যদি একটু হোল্ড করেন বা আপনি কাজ করতে করতে যখন ইয়া করবেন, দেখবেন যে আপনার এখান থেকে $200 অনায়াসে কিন্তু আর্ন হয়ে যাচ্ছে। এখন যদি আপনি আর্লি মেম্বার হন, আর্লি ইউজার হন, তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে কাজ করতে হবে। আপনাকে পুরোপুরিভাবে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, আপনি খুব অনায়াসে কাজটি করতে পারবেন। এখানে যদি আপনি 4-5টা অ্যাকাউন্ট করতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, যদি আপনি 5টা অ্যাকাউন্ট করতে পারেন, আপনার এখান থেকে $1000 ইনকাম করা আপনার কোনো ব্যাপার না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলে রাখছি। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি অনেক বড় হওয়ার কারণে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, কারণ যদি লং ভাবে ভিডিও না করতাম তাহলে কিন্তু আপনারা ভিডিওতে কিছুই বুঝতে পারতেন না, আর এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট ছিল, তাই একটু লং হয়ে গেছে, আপনারা কিছু মনে করবেন না। আর সবার সুস্থ কামনা করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।